জনমুখী কল্যাণের বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবার লক্ষ্যে বেলোনিয়া পৌর পরিষদের উদ্যোগে আয়োজিত হল জনকল্যাণ শিবির। এক কথায় দুয়ারে প্রশাসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বেলোনিয়া পুরাতন টাউন হলে এই শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, ভাইস চেয়ারম্যান শিখানাথ, বেলোনিয়া মহকুমা শাসক দেবজ্যোতি রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। মঞ্চে উপবিষ্ট অতিথিরা আলোচনা করেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 12 বছরে কি জনকল্যাণমুখী প্রকল্প হাতে নেওয়া হয়েছে, কিভাবে সাধারণ মানুষ এই প্রকল্পগুলির সুযোগ গ্রহণ করতে পারবেন এবং এখনো পর্যন্ত কতটুকু বাস্তবায়ন হয়েছে। শিবিরের স্বাস্থ্য, শিক্ষা, মৎস্য, কৃষি, পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মোট 8টি স্টল খোলা হয়। আধার কার্ড, প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা, ম্যারেজ সার্টিফিকেট সহ বিভিন্ন সার্টিফিকেট, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিভিন্ন ভাতা থেকে বঞ্চিতরাও এই শিবিরে এসে আবেদন ও তথ্য সংগ্রহের সুযোগ পান। সরকারের সমস্ত জনকল্যাণমুখী প্রকল্প এক ছাদের তলায় এনে সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার লক্ষ্যে এই শিবিরের আয়োজন। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং উপস্থিত জনসাধারণের সঙ্গে কথা বলেন। পূর্তি উপলক্ষে উনি একটা রেকর্ডও সৃষ্টি করেছেন, যেটা আমাদের ভারতবর্ষে নেহরুজি যে সময় প্রধানমন্ত্রী ছিলেন ওই রেকর্ডকে তিনি অতিক্রম করেছেন এবং শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মধ্যে গণতান্ত্রিকভাবে যারা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন সারা বিশ্বের মধ্যে উনি রেকর্ড সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী হিসাবে এবং রেকর্ড পার করেছেন। তো আমরা ওনার যে সুশাসন দীর্ঘ 12 বছর যাবৎ আমরা সমাজের প্রত্যেক অংশের লোক এই সুফল ভোগ করছি। তো আমি আজকের দিনে ওনার যে প্রকল্পগুলি রয়েছে এগুলি একদিন পুরা দিন যদি বলি আমরা কেন্দ্রীয় সরকারের প্রকল্প নিয়ে এগুলা বলে শেষ করা যাবে না।